আপনাদের কথা বলা মেনে যাওয়া বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রে এই কথাটুকু থাকার কারণে বাংলাদেশের সংবিধান থেকে বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে তাদের সংবিধানকে বাতিল করা হয়েছে। সাথে বন্ধুগণ, আমরা অনতিবিলম্বে আমরা এই অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, যদি বাংলাদেশে যদি আমাদের নিবন্ধন এবং প্রতীক ফিরে না দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী তৌহিদি দল থেকে আমরা সামনে দুর্বার আন্দোলন করে চলবে, যে আন্দোলনকে আপনারা সামাল দিতে পারবেন না। বন্ধুগণ, আমরা জানিয়ে দিতে চাই, আমাদের প্রিয় ভাই এটিএম আজল ইসলাম ভাই 2012 সালের 22 আগস্টে তাকে বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আর অন্য কোনো দোষ ছিল না, দোষ শুধুমাত্র একটাই ছিল, শুধুমাত্র আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, শুধুমাত্র আল্লাহর প্রতি সে ঈমান এনেছে এবং ভারতের দাবিদার, ভারতের বিরুদ্ধে কথা করার জন্য এই নিরীহ মানুষটিকে, এই পবিত্র মানুষটিকে আজকে 14 বছর পর্যন্ত একটা জেলখানায় নির্যাতন করা হয়েছে। বন্ধুগণ, আমরা এই অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে আমরা যদি এই এটিএম আজল ইসলাম ভাইকে আমাদের কাছে যদি ফেরত না পাই তাহলে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তৌহিদি দল থেকে আমরা নিয়ে এই রাজপথে আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত আমরা এই ভাইটিকে কারাগার থেকে মুক্ত করতে না পারবো। সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ তার এই জমিয়ে কোরআন বিজয় করবে, সেই কোরআন বিজয়ের সাথে আমরা থাকতে রাজি আছি। সেই কোরআন বিজয়ের মাধ্যমে আমরা কাঁধে কাঁধে কাঁধ মিলে সামনে নির্বাচন থেকে আমরা যুদ্ধের ময়দান হিসেবে যেতে চাই। আমরা সেই বাংলাদেশের কোরআন বিজয় করার মাধ্যমে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবো। ভাইয়েরা, আমরা সেদিনই বৈষম্য দূর হবে, সেদিন কোরআনের পার্লামেন্ট তৈরি করতে পারবো। ভাইয়েরা, আপনাদের সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে সদর থানার পক্ষ থেকে সকলকে মুবারকবাদ জানিয়ে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 5 আগস্টের পরে দেখতে পেরেছি ফাঁসির আসামি জেল থেকে বেরিয়ে এসেছে, ঠিক না বলে ইসলামী আন্দোলনের সিপার সালার এটিএম আজল ইসলাম ভাই কেন এখনো জেলের ভিতর আছে? আমরা এর সঠিক জবাব চাই, ঠিক না বলেন? একজন ফাঁসির আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি যদি ফিরে আসতে পারে, আমাদের নেতা যার বিরুদ্ধে বিচার দায়ের কাছে সেটা মিথ্যা, আইনজীবী মিথ্যা, সাক্ষী মিথ্যা, সেটা আমাদের মাঝে ফিরে আসবে না। আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে পেতে চাই, ঠিক না বলেন? এর জন্য কি আন্দোলন লাগবে? জামাত ইসলাম আন্দোলন করতে যাবে, যে আন্দোলনের নেতা কর্মীরা ফাঁসির রশিকে সকালবেলা এক কাপ রক্তা মনে করে তাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, জামাত ইসলামের প্রতীক এবং নিবন্ধন অতি তাড়াতাড়ি ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এই আহ্বানকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী
لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين রক্ত স্নাত শহীদ ঈদগাহ শহীদ কাফেলা এদেশের মজলুম জনতার হৃদয়ের স্পন্দন খেটেখা মানুষের আশা আকাঙ্ক্ষার অন্যতম প্রতীক বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী জেলা নাবে আমির উপস্থিত জেলা শাখার কর্মপরিষদ সদস্যবৃন্দ বিভিন্ন থানা পর্যায়ে কর্মপরিষদ ও দায়িত্বশীল বৃন্দ আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ প্রশাসনের বাইরা জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট একটি বিপ্লব সংগঠিত হয়েছে। এই বিপ্লবের মাধ্যমে এই দেশবাসী মানিকগঞ্জবাসী আশা করেছিল যে একটি মুক্তিকামী মানুষ আশা করেছিল জুলুম নির্যাতন মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠবে ইনশাআল্লাহ। আশা করেছিল থেকে অধিকার ফিরে পাবে, এদেশের মানুষ সকল জুলুম নির্যাতন থেকে মুক্তি পাবে। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করলাম এদেশের অনেক রাজবন্দী যখন মুক্তি পেয়েছে তখন বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেলকে এখনো আটকে রাখা আছে। এটা এদেশের মানুষ কোনো অবস্থাতে মানতে রাজি নয়। আমরা মানিকগঞ্জবাসী সেটা মানতে রাজি নয়। আজকের আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এই দেশবাসীর মাধ্যমে সবাইকে জানাতে চাই অবিলম্বে আজহারুল ইসলাম ভাই এবং বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিয়ে এই দেশবাসীকে শান্ত রাখুন। নাহলে অনতি বিলম্বে গোটা দেশের 18 কোটি মানুষ আবার করতে উঠে সমাজে জবাব দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা আগামী দিনের আন্দোলনে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের মাধ্যমে বলতে চাই বিক্ষোভ মিছিল শেষ না পর্যন্ত প্রত্যেক দায়িত্বশীল পর্যায় থেকে একদম কর্মী পর্যন্ত শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই সমাবেশ শেষ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল। যেই দলের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং যাদের সংবিধানে আল্লাহকে একমাত্র সার্বভৌমত্বের মালিক করে করা হয়। আর এই অজুহাতেই বাংলাদেশ জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল করা হয়েছে। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন এটিএম আজহার ভাই অসুস্থ জননেতা আমাদের জামায়াত ইসলামী পাকিস্তান সেক্রেটারি জেনারেলকে দীর্ঘদিন অন্যায় মিথ্যা মানব ভিত্তিহীন মামলায় কারাগারে বন্দী রাখা হয়েছে। এদেশের অনেক মামলার আসামি মুক্ত হয়েছে, কিন্তু ফরাদ আজহার ভাইকে মুক্তি দেওয়া হয়নি। আমরা অনতি বিলম্বে এটিএম আজহার ভাইয়ের মুক্তি চাই। প্রিয় তৌহিদি জনতা, বিক্ষোভের সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যতম পয়সু সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত জেলা সভাপতি জননেতা জনাব আবু তাহের ভাই। বক্তব্য রাখছেন শ্রমিক নেতা আবু তাহের ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। সম্মানিত আজকে এই সমাবেশের সম্মিলিত অবদান মেহমান জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত থানা নেতৃবৃন্দ, সম্মিলিত সর্ববিষ্ট সমস্ত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিপূর্বে বিভিন্ন বক্তার ভাইয়ের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছেন।
আমাদের মূলত তিনটি বিষয়। আমরা দাবি করছি নিরপরাধে আজহারুল ইসলাম ভাই দীর্ঘদিন যাবৎ তারা জীবনযাপন করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর যাদের যাবজ্জীবন জেল হয়েছে, খুনি কেসের আসামি, এই অন্তর্বর্তী সরকার তাদেরকে মুক্তি দিয়েছেন। কিন্তু আজহার ভাই আজকে পর্যন্ত আমাদের পক্ষে বহু চেষ্টা করার পরও তারাই আমাদের কথা কোনো কর্ণপাত করছে না। তাই অনতিবিলম্বে আমরা আজহার ভাইকে মুক্তি দাবি করছি। সম্মানিত দিদি ভাইরা, আর আমাদের দাঁড়িপাল্লা প্রতীক মার্কা এবং জামাতের নিবন্ধন এটা আমরা ফিরে পেতে চাই। জামাতের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা নাটক সাজিয়ে এই জামাতের নেতৃত্বকে ফাঁসি কার্য দিয়েছিল, আমরা তার বিচার দাবি করছি। আমাদের এই মানিকগঞ্জের একটি সন্তান মীর কাসিমের ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কারণ বিচার দাবি আমরা করছি মানিকগঞ্জের পক্ষ থেকে। আমাদের এই বিভাগের মুক্তিযুদ্ধ ফিরে পেতে এবং দায়ীমালা ফিরে পেতে এবং আমাদের প্রতীক ফিরে পেতে আপনারা সবাই রাজ্যের রক্ত দিতে রাজি আছেন? আমরা রক্ত দিতে রাজি আছি। আমাদের দাবি আদায় করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর আলামিন আমাদেরকে এই দাবি আদায় করার জন্য আমাদের থাকতে পারি সেই তৌফিক কামনা করে বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, এদেশের আপামর জনসাধারণ আজহার ভাইয়ের মুক্তি চায়, মুক্তি দিতে হবে। এবছর বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা শুরা কর্ম পরিষদ সদস্য সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমীদিন হযরত মাওলানা জাকিরুল ইসলাম খান বক্তব্য রাখছেন। হযরত মাওলানা জাকিরুল ইসলাম খান লাইভ চলতেছে, লাগা লাগা হুন্ডি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীভূত কর্মসূচির অংশ হিসেবে আজকে মানিকগঞ্জ জেলা শাখা এক বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে এবং বিক্ষোভ কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের আমলে তথাকথিত মানবতা বিরোধী বিচারের নামে ইসলামপন্থী এবং ইসলামপন্থীদেরকে যেভাবে নির্মূল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, তারই অংশ আসামি হিসেবে ইসলামপন্থীদেরকে নির্মূল করার জন্যই সেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল এবং গঠিত ট্রাইব্যুনালে সেই ফ্যাসিস্ট বিদায় হলেও এখনও এটিএম আজহারুল ইসলাম এখনও কারামুক্ত হয় নাই এবং তারই অংশ হিসেবে আজকে জামাতে মানিকগঞ্জ জেলা শাখার এই কর্মসূচি। আন্দোলন করে আমাদের গুরুত্বপূর্ণ নেতাদেরকে ফাঁসির মঞ্চে দিয়েছে। আমাদের এই দেশের জনতা